নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার রিপন সরকার। প্রত্যেক দিনের মতন আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, যদি আপনি হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছেন, হাঁটুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, আপনারা অনেক চিকিৎসা নিয়েছেন, অনেক ওষুধ খেয়েছেন, কিছুতেই কিছু হচ্ছে না। আয়ুর্বেদিক ওষুধ খেয়েছেন, অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছেন, হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছেন, কিন্তু আপনার হাঁটুর যন্ত্রণা কমছে না। এই হাঁটুর যন্ত্রণায় আপনি ঠিকঠাক ঘুমাতে পারছেন না, হাঁটুর যন্ত্রণায় আপনি ঠিকঠাক হাঁটতে পারছেন না, হাঁটুর যন্ত্রণায় আপনি ঠিকঠাক বসতে পারছেন না। বসে থেকে দাঁড়াতে গেলে কিছু অবলম্বন আপনার দরকার পড়ছে, কিছু ধরে উঠতে হচ্ছে, এবং যখন রাস্তা দিয়ে আপনি হাঁটতে যাচ্ছেন, উঁচু নিচু জায়গায় পা ফেলতেই আপনার মাথা চিক দিয়ে উঠছে, হাঁটুতে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে তার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি জার্মানি ওষুধ বলবো আপনাদেরকে। জার্মানির রিকোয়েক কোম্পানির একটি ওষুধ, যে ওষুধটি খেলে আপনার নতুন হাঁটু ব্যথা হোক আর যত পুরাতনই হাঁটু ব্যথা হোক, আপনার কিন্তু এই হাঁটু ব্যথা সেরে যাবে। তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আর বন্ধুরা, আমার অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, অনেক রোগ সম্বন্ধে আমি আলোচনা করেছি, এবং নতুন নতুন ওষুধ যে রোগ সম্বন্ধে আলোচনা করেছি তার সাথে সাথে লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক ওষুধ নিয়েও কিন্তু আমি আলোচনা করেছি। সেই ভিডিওগুলো দেখার আপনাদেরকে অনুরোধ রইল। আপনারা সেই ভিডিওগুলো দেখবেন আপনার নিজের না লাগুক কাজে, কিন্তু আপনার পরিবারের কাজে আসবে। আপনার মানে বাড়ির পাশে বা পারিপার্শ্বিক যারা আছে তাদেরকে আপনারা এই ওষুধগুলো ব্যবহার করতে পারবেন। তাদের যদি সমস্যা হয় আপনি একটু হেল্প করতে পারবেন। তাই আপনারা সবগুলো ভিডিও আপনারা একটু একটু করে দেখবেন যে আপনারা অনেক কিছু শিখে যাবেন, জেনে যাবেন। ঠিক আছে? তো আমাকে অনেকেই কিন্তু ফোন করেন এবং মেসেজ করেন। যারা মেসেজ করছে আমি অনেকের মেসেজ রিপ্লাই দিচ্ছি, কিন্তু দেখুন এখন গরমকাল চলছে, পেশেন্টের ভিড়, পেশেন্ট দেখতে দেখতে অনেক সময় পায় না। রাত্রিতে বাড়িতে গেলে তখন তো জানেন যে ফ্যামিলি, বাচ্চা, আমার একটা মেয়ে আছে, আমাকে ছাড়েই না, সব সময় আমার পিছে লেগে থাকবে। সারাদিন মানে চেম্বারেই থাকি। যখন আমি বাড়িতে যাই তখন কিন্তু ছাড়ে না। যাই হোক, ওকে নিয়ে থাকি, তোর রিপ্লাই দেওয়ার সময় খুবই কম হয়, তবে আমি অনেকের মেসেজ রিপ্লাই দিচ্ছি। আপনিও একটু ধৈর্য ধরুন, আপনিও কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন। ঠিক আছে? একটু ওয়েট করতে হবে। যে আপনার সঙ্গে সঙ্গে মেসেজ করলেন আর সঙ্গে সঙ্গে আমি রিপ্লাই দিলাম, সেটা কিন্তু হয়ে ওঠে না। তার জন্য আপনারা মন খারাপ করবেন না প্লিজ। আপনাদের মানে কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে? তো আর যারা ফোন করছেন তাদেরকে তো আমি সময় বলেই দিয়েছি যে 11টা থেকে 12টার মধ্যে আমাকে ফোন করতে হবে। সেই সময় আমি কল মানে ধরে থাকি, এবং অনেক সময় যদি পেশেন্ট বসা থাকে তাহলে কিন্তু আর ধরতে পারি না। যাই হোক, আপনারা ভিডিওগুলো দেখছেন, আমাকে সহযোগিতা করছেন, আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার চ্যানেলে আমার সঙ্গী হয়ে আছেন, তাদেরকে আমি অসংখ্য আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই, আমার ভালোবাসা জানাই। আপনারা যেন সারা জীবন সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন, সেই কামনা করি। আর নতুন করে যারা আমার ভিডিও দেখছেন, এখনো সাবস্ক্রাইব করা নেই, প্লিজ আপনারা আমার এই দলে আসুন, আমার এই চ্যানেলে আসুন। তার জন্য আপনারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকার যে ঘন্টার মতো চিহ্নটা রয়েছে সেটা প্রেস করে রাখুন, আর অল লেখা উঠবে, সেখানে অল টিপি দিয়ে রাখুন, অল নোটিফিকেশন অন করে রাখুন। কারণ যখনই আমি এই ধরনের মানে ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু একটা মেসেজ পৌঁছে যাবে, এবং আমার এই ভিডিওটি আপনাকে সর্বপ্রথম শো করাবে। ঠিক আছে? আর ভিডিও তো দেখতে দেখতে যদি আপনার ভালো লাগে, অবশ্যই করে একটি লাইক তো দিয়েই যাবেন। আর যদি কিছু জানার থাকে, জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ঠিক আছে? যদি সত্যিকারে আপনারা এই ভিডিওটা দেখার পর, আমি বলছি না যে এখনই শেয়ার করতে হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখার পর যদি সত্যিকারে মনে হয় যে এই ভিডিওটি কাজের, এই ভিডিওটি অন্যের কাজে আসতে পারে,
তাহলে অবশ্যই করে আপনার বন্ধু বান্ধবকে এই ভিডিওটি শেয়ার করুন, যেন আপনার পাশাপাশি সেই বন্ধুরাও উপকৃত হতে পারে। তাহলে চলুন মূল বিষয়ে চলে যাওয়া যাক। দেখুন, এই হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু দুর্দান্ত। শুধু আপনার ডিজিজকেই কমাবে না, আপনার যদি মানসিক টেনশন, দুশ্চিন্তা এগুলো থাকে সেগুলোও কিন্তু ধীরে ধীরে কমে যাবে। আপনার মানসিকতা একদম কুল করে দিবে, ঠান্ডা করে দিবে এই প্রকৃতির মেডিসিন। ঠিক আছে, শুধু রোগটাকেই কমায় না, একটা মানুষের মধ্যে যা ঘটনা ঘটে সেগুলোকেও কমায় এই হোমিওপ্যাথিক ওষুধ। আমার কথা বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করে এই হোমিওপ্যাথিক ওষুধ খাবেন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন। তার সাথে সাথে আপনার মানসিক যে দুশ্চিন্তা বা যে সমস্ত জিনিস নিয়ে আপনি বেশি ভাবতেন, বা কোনো টেনশনে অ্যাংজাইটিতে থাকেন, সেগুলোও কিন্তু দূর হয়ে যায়। আর আপনার শরীরকে হেলদি রাখবে, সুস্থ রাখবে। ঠিক আছে, অন্যান্য প্যাথিতে যেগুলো পারে না। তো চলুন তাহলে দেখুন, হাঁটু ব্যথা বর্তমানে এত ব্যথার রোগী, আপনাদেরকে কি বলে বুঝাবো। আপনি তো একটা মানুষ, দেখবেন আপনার বাড়িতেই হয়তো ব্যথার রোগী রয়েছে, বা আপনার পরিবার থেকে দূরে আপনার আশেপাশের যে লোকজন রয়েছে তাদের কাছেও আপনি এই কথাটি শুনবেন, ব্যথা ব্যথা ব্যথা। এই ব্যথার জন্য মানুষ আজকাল পাগল হয়ে যাচ্ছে, বহু টাকা পয়সা ধ্বংস করছে, বহু টাকা পয়সা, কিন্তু ব্যথা কমছে না। তাদের যে কত কষ্ট, আমি নিজে আমি পেশেন্ট দেখি, তো তাদের কষ্ট দেখে আমার নিজেকে খুব খারাপ লাগে। মনে হয় এখনই যদি সারাতে পারতাম, কিন্তু সেটা তো হয় না, একটু সময় লাগে। এই ব্যথা কমাতে গেলে একটু টাইম দিতে হয়, একটু সময় লাগে। ধৈর্যের সহিত ওষুধ খেলে দেখা যায় যে ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রেজাল্ট শুরু হয়ে যায়, কিন্তু পার্মানেন্ট সলিউশন পেতে গেলে দেখা গেল 1 মাস, 2 মাস, 3 মাসও লাগতে পারে। ঠিক আছে, তো এই ব্যথার জন্য এর আগে আমি ভিডিও দিয়েছি, বা অন্যান্য ইউটিউবে আপনারা ভিডিও দেখে থাকবেন, যে ব্যথার জন্য কিন্তু অনেক ওষুধ রয়েছে। এই হাঁটু ব্যথার জন্য অনেক ওষুধ রয়েছে। দেখবেন যে ব্রায়োনিয়া, রাস্টাক্স, তারপরে আর্নিকা, গোলথেরিয়া, এই জাতীয় ওষুধগুলো, এগুলো কিন্তু আমরা দিয়ে থাকি। আমি সাজেশন করি, অনেক ভিডিও আপনারা দেখে থাকবেন বা অনেক ডাক্তারবাবুর আলোচনা শুনে থাকবেন, যে ব্রায়োনিয়া 30 বা 200, রাস্টাক্স 30 বা 200 বা 1M 1000 শক্তি, গোলথেরিয়া 1M বা 200 30 1000 শক্তি, এরকম শুনে থাকবেন। গোলথেরিয়া 1M, এরকম আর্নিকা 1M 230 শক্তি শুনে থাকবেন। কিন্তু আমি আমার ক্লিনিকে একটি প্রসেস অবলম্বন করে আমি অনেক পেশেন্টকে ভালো করেছি এবং তারা সুস্থ হয়েছে। সেটা কিভাবে? এই যে ব্রায়োনিয়া যদি মাদার টিংচার দেওয়া যায়, আর রাস্টাক যদি মাদার টিংচার খাওয়ানো যায়, আর্নিকা যদি মাদার টিংচার খাওয়ানো যায়, গোলথেরিয়া এটা যদি মাদার টিংচার খাওয়ানো যায়, দুর্দান্ত রেজাল্ট হয়। এই যে আমি 4টা ওষুধ বললাম, এগুলো মাদার টিংচার ফর্মে কাঁচের খালি শিশির মধ্যে যদি বা আপনারা চায়ের কাপের হাফ কাপ জল নিলেন, বা তার থেকে একটু কম নিলেন, এটার 5 ফোঁটা ব্রায়োনিয়া, 5 ফোঁটা রাস্টাক্স, 5 ফোঁটা আর্নিকা, 5 ফোঁটা, তারপরে গোলথেরিয়া 5 ফোঁটা, এরা মাদার টিংচার ফর্মে একসাথে মিশিয়ে খেলে দেখা যায় কি ম্যাজিকের মতন কাজ হয়, খুবই ভালো কাজ করে। তাহলে দেখুন, আপনার যখন হাঁটু ব্যথা হচ্ছে, হাঁটু ব্যথাটা কেন হয়? হাঁটু ব্যথাটা এই জন্যই হয় যে আপনি এর আগে প্রচুর পরিমাণে কাজ করেছেন, ওজন বা ওয়েটদার কাজ করেছেন, অনেক ভারী জিনিস তুলেছেন, বা অনেক প্রেশার আপনার পায়ে পড়েছে। এখন কি আপনার দিন যাচ্ছে, বয়স বাড়ছে, তার পাশাপাশি কিন্তু আমাদের দেহেরও ক্ষয় হয়। সেই রকম দেখা যায় কি যে আমাদের কিন্তু প্রত্যেকটা জয়েন্টে যদি বলেন এই আঙ্গুলের জয়েন্টে, এই যে দেখেন আঙ্গুলটা বাঁকা হচ্ছে, এই আঙ্গুলটা বাঁকা হচ্ছে, আবার এই যে হাত সোজাও করতে পারছি, বাঁকাও করতে পারছি, পা
পাও কিন্তু সোজাও করা যায়, বাঁকাও করা যায়। তো যখন আপনার এই হাঁটুতে ব্যথা হয় বা যন্ত্রণা হয়, দেখবেন আপনি ঠিকঠাক পাটা টনটনা করতে পারবেন না, এরকম হাতটা সোজা করতে পারবেন না। ঠিক আছে, প্রত্যেকটা মানে আমাদের শরীরের প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ক্যালসিয়ামের একটা রাউন্ড স্তর থাকে, তেল। ঠিক আছে, ক্যালসিয়ামের একটা তেল থাকে, সোজা বাংলা কথা, ক্যালসিয়ামের তেল থাকে, মানে ক্যালসিয়ামের একটা স্তর থাকে। ঠিক আছে, একটা লেয়ার। সেই লেয়ারটা যখন আপনি ভারী ধরনের কাজ করার ফলে বা আপনি আপনার লাইফে বহু মানে পরিশ্রমের কাজ করার ফলে আপনার এই হাঁটুতে প্রেসার পড়ার জন্য সেই তেলটা বয়সের সাথে সাথে যখন মানে ক্যালসিয়ামের স্তরটা যখন ক্ষয় হতে থাকে, ক্ষয় হতে হতে কি হয়, এই দুটা জয়েন্টের হাড় একসঙ্গে লেগে যায়, তখনই কিন্তু এই ব্যথা যন্ত্রণাটা হয়ে থাকে। আবার অনেকের ক্ষেত্রে দেখবেন যারা মোটা থলথলে দেহ, মানে বয়সের তুলনায় মোটা হয়ে গেছে বা তার বয়স কম তাও মোটা হয়ে গেছে, তার যে ওয়েট সেই হাঁটুই তো নিতে পারবে না, এত মোটা সোটা। তারা দেখবেন যে ঠিকঠাক এক্সারসাইজ করে না, হাঁটা চলা করে না। ঠিক আছে, তো এইরকম মোটা সোটা ব্যক্তির ক্ষেত্রে কি হয়, আমাদের হাঁটু কিন্তু ব্যথা হয়। অনেকের দেখবেন গোড়ালিতে ব্যথা হয়, কারণ তার ওয়েট এত বেশি যে গোড়ালিতে চাপ পড়ে, তার জন্য কিন্তু এই গোড়ালি ব্যথা হয়। আবার ইউরিক অ্যাসিড বেড়ে গেলেও গোড়ালি ব্যথা হয়। যাই হোক, যদি আপনাদের ওয়েট বেড়ে থাকে, ওয়েটটা কমানোর চেষ্টা করবেন। আর আমি সবসময়ের জন্য বলি যে যাদের বাত ব্যথা, এই হাঁটু ব্যথা আছে, একটু প্রোটিন জাতীয় খাবার, ক্যালসিয়াম যুক্ত খাবার আপনাদেরকে খেতে হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলেন তো, এই কন্ডিশনে কিন্তু এই হাঁটুর যন্ত্রণা হয়। দেখা যায় যে হাঁটু ব্যথা হলে কি হয়, আপনি পাটা সোজা করতে পারছেন না, ঠিক মতন যে আপনি বসবেন সেটা বুঝতে পারছেন না। কি করতে হচ্ছে, কিছু একটা অবলম্বন ধরে আপনাকে বসতে হচ্ছে। আবার যখন উঠতে লাগছেন, হাঁটুর মধ্যে কটাস করে উঠছে, ওরে বাবা রে। অনেক পেশেন্ট এসে বলে, ওরে বাবা রে, উফ ডাক্তারবাবু লাগছে খুব, এরকম করে। তো এই হাঁটু ব্যথার জন্য অনেকের ঘুম অবধি হয় না, কারণ ব্যথা থাকলে কি ঘুম হয়? অনেক পেশেন্ট বলে যে ডাক্তারবাবু এই ব্যথা যন্ত্রণায় আর ঘুম টুম হয় না। তাহলে এতটাই কষ্ট, হাঁটা চলা করতে পারে না ঠিকঠাক, বসে থেকে যে মানে পাটা এরকম দেখা গেল যে হাঁটু ভাঁজ করে বসবে, সেটাও বুঝতে পারে না। অনেকে তো পা টান করে তাদেরকে খেতে হয়, বা চেয়ারে বসে না খেলে হয়ই না, ডাইনিং টেবিলে বসে না খেলে হয়ই না, নিচু হয়ে বসে থাকতেই পারে না, হাঁটুতে যন্ত্রণা ব্যথা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আজকে এই ওষুধটার নাম শোনার জন্য আপনারা অনেক সময় দিলেন আমাকে, খুব আগ্রহের সহিত রয়েছেন যে ওষুধটি কি, তাই কিনা? তো চলুন ওষুধটির নাম আপনাদেরকে জানিয়ে দিই। রিকোয়েক কোম্পানির, এটা জার্মানি ওষুধ, R73 এইরকম থাকে। এই রিকোয়েকের ওষুধগুলো দেখবেন R2, R1, R4, R5, R8 এরকম নাম্বারিং করা থাকে। সেই রকম R73 মানে 73, আর দিয়ে 73, এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, এই ওষুধটি আপনাদেরকে খেতে হবে সকালে, দুপুরে, রাত্রিতে। কিভাবে খাবেন না, চায়ের কাপের হাফ কাপ জল নেবেন, সেখানে আপনারা 10-15 ফোঁটা করে দিয়ে সকালে, দুপুরে, রাত্রিতে এইভাবে 3 বার করে খাবেন। দেখবেন আপনার হাঁটুর যন্ত্রণা, হাঁটুর ব্যথা কমে গেছে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক আপনারা করবেন, আর কমেন্ট করবেন, আর এই ভিডিওটি শেয়ার করবেন, আর যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। আগামীকাল আবার আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে আমি দেখা করতে আসছি। ততক্ষণে বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি।